আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে হাজির হয়ে গেলাম। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যগুলো জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনও একইভাবে দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশা বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে আসার জন্য। যে ধারাবাহিকতায় বাংলাদেশিদের লিবিয়াতে আসা, অপেক্ষা করা, বর্তমান সময় গ্রিসেও গেম দেওয়া হচ্ছে অ্যাভেলেবেল, যেটা ইতালিতে ছিল আগে গ্রিসে আসা হতো না, যেটা 2 বছর আগেও এটা কেউ কল্পনাও করেনি যে লিবিয়া থেকে গেম দিয়েও গ্রিসে আসা যাবে। নতুন একটা রাস্তা তৈরি করার পর এখানেই প্রতিনিয়ত গেম হচ্ছে। আর বর্তমান ভূমধ্যসাগরের অবস্থার ব্যাপারে সবারই অবগত হওয়া উচিত। 2026 সালের প্রথম থেকেই নৌকাডুবি, শরণার্থী, দুর্ঘটনা, মৃত্যু যেন নতুন এক আতঙ্ক তৈরি করেছে। এই পরিস্থিতিতে এনজিও সংস্থা অ্যারোরা সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করেছে ল্যাম্পেদুসা হটস্পট থেকে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিপদগ্রস্ত অবস্থার শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য। এদিকে ইউরোপীয় আদালতের আইনের পাশাপাশি গ্রিস কর্তৃপক্ষ তাদের নতুন একটি সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে, যেখানে তারা হুমকি দিয়েছে যে অভিবাসী যারা আসবে তাদেরকে তারা আদালতের সিদ্ধান্তের পরে তুরস্কে পাঠিয়ে দেবে। এটি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। আরো বিস্তারিত তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেব। পোপ লিও চতুর্দশ জুলাই মাসে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা সফর করবেন এবং এই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে বার্তা পাঠিয়েছেন যে অভিবাসীদেরকে সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং অভিবাসীদেরকে ঠিকমতো উদ্ধার করা এবং নিরাপদ স্থানে হস্তান্তর করার জন্য, সাগরে কোনো প্রাণ যেন ডুবে না যায়, অভিবাসীদেরকে সম্পূর্ণ সহযোগিতা করা তিনি বার্তা পাঠিয়েছেন। পোপ ফ্রান্সিস একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিশ্ব অর্থনৈতিক বা নানান কারণে অভিবাসীদের সাথে এই নিষ্ঠুর আচরণ বন্ধ করার জন্য আশাবাদী যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি খ্রিস্টানদের একবারে উচ্চতর একজন ব্যক্তি হিসেবে যাকে বিবেচনা করা হয় বা বিবেচিত হয়, তার এই আহ্বানে ইতালি কর্তৃপক্ষ সাড়া দেবে এবং অভিবাসীদের সাথে যে নিষ্ঠুরতা চলছে বর্তমান সময় সেটি কমে আসবে। এদিকে ইতালি উপকূলে মৃত্যু জানিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা চলছে। বিশেষ করে ইতালি সাগরে এসে নৌকাডুবি এবং মৃত্যু, সেটি নিয়ে ইতালি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত সঠিক বা স্বচ্ছ কোনো তথ্য না পাওয়া, যা অভিবাসী বা এই খাস বিশ্লেষকদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে আপনারা জানেন যে উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ভূমধ্যসাগর ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে আসার চেষ্টা করে, অথচ বর্তমান জর্জিয়া মেলোনির সরকারের কঠোর বিধিনিষেধ এবং শরণার্থীদেরকে অসহযোগিতার যে মনোভাব তৈরি হয়েছে, যা এই অঞ্চলটিতে নৌকাডুবি এবং মৃত্যু প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।